ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে আসো। তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নববী সিরাতের আলোকে, নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা, লেকচার দিয়ে খালতে হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হুনাইনের যুদ্ধ চলছে, মনোযোগ দেন। হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান, আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজে সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই। হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসে। মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেওয়া। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না? সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁড়ছে। খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল করে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, ওমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন। নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। বুঝাতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখাতেন। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি বললাম আমি পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন, আমি পড়ি না, আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মেলান দেখে আশপাশে কথা কাজে মিল আছে, এমন নেতা কোথায় পাবেন? কয়জন পাবেন? নিজে খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবনযাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন? তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না। কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, অনেক সময় রুটি খাচ্ছেন, জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন। খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সদকা করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে আসো। তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাওয়া। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে, আল্লাহ পাক তার পরকাল গোছাবেন। যে ব্যক্তি পরকাল গোছাবে, আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান। লোকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসাব নিয়ে নেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন, বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একদিনের আমল। এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কত টাকা দান করেছেন? আপনি দেন 50। কে কে 50 দিবেন হাত তোলেন। বাস, আমি কিন্তু বলছি না, বাস 50 দিল। কে কে 20 দিবেন, কে কে 20 দিল, কে কে 10 দিবেন, 10 দিন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে। 1000, কে কে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই, খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই। তো এই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজের দান কি বুঝাতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলো কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত সালাতের দোয়া, দেখ কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছেন। একটা আমলও তিনি শুধু বলেন নাই, করে দেখেন। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ নাই, বরং কথা